হুম। মিনাশ শিরকি লুবসুল হালকাতি ওয়াল খাইত ওয়া নাহবিহিমা লিরাফইল বালাই আও দাফইহি। বালা মুসিবাত অর্থাৎ মানুষের জীবনে যে বালা মুসিবাত থাকে এটা দূর করা বা প্রতিরোধ করা। দাফা মানে প্রতিরোধ করা। এই যে দিফা করা বলে আরবিতে, দিফা করা মানে প্রতিরোধ করা, হ্যাঁ? হ্যাঁ, বালা মুসিবত দূর করা বা প্রতিরোধ করার জন্য লুবসুল হালকা অর্থাৎ পরা, যে কি বলে মহিলাদের যে চুড়ি রয়েছে, চুরির মতো, চুরির মতো ওইগুলি পরা, বা হাইত, হাইত মানে হলো আপনার সুতা, সুতা এগুলি পরিধান করা, এগুলি শিরকের অন্তর্ভুক্ত। কথা কি বোঝা গেছে? এখন কেন শিরক হবে? ওষুধ খাইলে শিরক হবে না, এগুলি শিরক কেন হবে? একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো শরিয়ত যে জিনিসকে সাবাব বলেনি, সাবাব মানে কারণ বলেন, শরিয়ত যেগুলিকে কারণ বলেনি সেগুলিকে যদি কোনো ব্যক্তি কারণ মনে করে তাহলে সেটা শিরক। তবে দুনিয়াবী বিষয়টা আলাদা। আমরা ওষুধপত্র খাই, এগুলি কিন্তু শরিয়ত এলাও করে যে একটা জিনিস খাচ্ছেন, ফলে ভেতরে গিয়ে ওর একটা ক্রিয়া বিক্রিয়া দেখা যায়। কিন্তু সুতা বা হাতে যে বালা মুসিবাত, সরি বালা যে পরা হয়, এগুলিতে আসলে যে কোনো উপকার হয় এমন কোনো কিছু কিন্তু মেডিকেল সায়েন্সও প্রমাণ করতে পারে না, আবার কি বলে শরিয়তও এগুলিকে সাবাব বলেনি। অর্থাৎ এগুলি এজন্যই আপনার শিরক। তবে কিছু কিছু সময় শিরকে আসগর হয়, আবার কিছু কিছু সময় শিরকে আকবার হয়। মাথায় রাখবেন, যে জিনিস আল্লাযী ইউসিলু ইলাল আকবারি ফাহুয়াল আসগর, যে জিনিস মানুষকে শিরকে আকবারের দিকে নিয়ে যায় ওটাই হলো শিরকে আসগর। কথা কি বোঝা গেছে? জি। এবার তারপরে পৃষ্ঠা দেখুন। قال الله تعالى قل হে রাসূল আপনি বলুন, আফারাআইতুম মা তাদউন মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি। হে রাসূল আপনি বলুন, আফারাআইতুম, রা মানে দেখা, হ্যাঁ? আফারাআইতুম এর অর্থ হলো তোমরা কি ভেবে দেখেছো যে মা যে তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে আহ্বান করো, ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি, আল্লাহ যদি কারোর অমঙ্গল চায়, হ্যাঁ, কারো যদি কি চায় অনিষ্ট করেন বা কোনো ক্ষতি করেন, দরার মানে ক্ষতি, আল্লাহ তাআলা যদি কাউকে কষ্ট দেন বা কোনো ক্ষতি করেন বা কোনো রোগ বালা মুসিবত দেন, হাল হুন্না কাশিফাতু দুররি, তাহলে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করা হয় ওরা কি এই ক্ষতি থেকে, এই সমস্যা থেকে কি উদ্ধার করতে পারে? তার মানে আসলেই পারে না। তো এই যে বালা, হাতে বালা দেয়া বা হাতে, হ্যাঁ, এই যে তাবিজ মানে হাতে বলেন যেখানেই বলেন তাবিজ পরা, বা এই যে সুতা দিয়ে বেঁধে রাখা, লাল সুতা দেয়, এগুলো হিন্দুরা করে মূলত। তো এগুলি কি আসলে মানুষকে উদ্ধার করতে পারে বিপদ থেকে? কারণ আপনি বলেন যে ওগুলোকে তো ডাকা হয় না, ডাকা মানেই যে আয় 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 আয়, এটা না। ডাকার অনেকগুলি মাধ্যম আছে। ইশারার মাধ্যমে ডাকা যায়, হ্যাঁ, আনুগত্যের মাধ্যমে ডাকা যায়, হ্যাঁ, সামসামির মাধ্যমে ডাকা যায়, বিভিন্ন পদ্ধতিতে কিন্তু ডাকা যায়। তো এখানে আল্লাহ তাআলা ডাকার কথা বলেছেন। আবার এই ডাকাকে যদি আপনি ইবাদত অর্থে নেন সেটাও হবে, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো, আল্লাহ যদি কারো কোনো কি করেন অনিষ্ট করেন, তাহলে সেখান থেকে কি তারা ওই অনিষ্ট দূর করতে পারে? আসলেই পারে না। এজন্য আমরা কোরআনের ভিতরে একটা আয়াত যদি দেখি, আহ সুবহানাল্লাহ, আয়াতটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
আয়াতটা হলো, দেখি মনে পড়লে আমি বলবো, হঠাৎ করে ভুলে গেছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমরা যেটা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো কষ্ট দেয়, অনিষ্ট দেয়, তাহলে পৃথিবীর কেউ উদ্ধার করতে পারে না। এখন আপনি এর উপরে ডিপেন্ড করে যদি বলেন যে আমি ওষুধপত্র খাই, সুতরাং এটাও তো ডাকা হয়ে যায়। না, ওষুধপত্র খাওয়া এটা আসলে ডাকার ভেতরে পড়ে না। তাহলে তো আপনি খাদ্যই খাবেন না। কারণ খাদ্য খাইলে কি হয়? পেট ভরে যায়, মানুষ শক্তি পায়। কিন্তু আপনি যখন কোন জিনিস ব্যবহার করার মাধ্যমে পেটের ভিতরে গিয়ে যেমন ক্রিয়া বিক্রিয়া দেখা দেয়, কিন্তু ওইটা ওইভাবে কিন্তু করে না। وعن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা ব্যক্তি, তার হাতে হলো পিতলের পিতলের বালা। হালকা মানে বালা, বালা বোঝেন? গোল ওই যে বালা, চুড়ির মতো। সফর মানে পিতল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তারপরেও তিনি ফাকালা বললেন, মা হাদিহি, এটা কি? ক্বালা মিনাল ওয়াহিনা, বলল এটা দুর্বল, আমার শরীর দুর্বলতা দূর করার জন্য এটা ব্যবহার করি। ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনজাহা, খুলে ফেলো। ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, কারণ এটা তোমার দুর্বলতাকে শুধু আর বেশি বৃদ্ধি করবে। অর্থাৎ দুর্বলতা বৃদ্ধি করা ছাড়া আর কিছুই করতে পারবে না। ফাইন্নাকা লাউ মুত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদান। ও কত সুন্দর কথা দেখেন, যে যদি তুমি এটা পড়া অবস্থায় মারা যাও, মুত্তা মারা যাও, ওয়াহিয়া আলাইকা, এই অবস্থায় যে তোমার হাতে ওই হালকা মিন সফর মানে আহ, ওই পিতলের বালা রয়েছে, তাহলে কিন্তু মা আফলাহতা আবাদা, তুমি কিন্তু সফল কাম হতে পারবে না। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বললেন, তো বুঝাই যাচ্ছে যে তিনি হয়তো কোনো সাহাবী হবেন। আমি কিন্তু এটা আন্দাজে বললাম আর কি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই অবস্থায় যদি মারা যাও তাহলে তুমি সফল কাম হবা না। তাহলে যদি এটা না থাকে তাহলে তুমি সফল কাম। কারণ সফল কাম কারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে কথা বলতেছেন সে সফল কাম হবে। যদি এটা না থাকে তাহলে সে কে? নিশ্চয়ই সাহাবা। কারণ সাহাবা কাকে বলে? সাহাবা বলা হয় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন এবং ঈমানের সাথে সে মারা গিয়েছেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখেছেন, ঈমান অবস্থায় মারা গিয়েছেন, সেই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। এখন সাহাবা যদি কথার কথা ওই হালকাতুম মিন সুফুর মানে পিতলের বালা পরা অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহর নবী বলছেন, মা আফলাহতা আবাদা, তুমি কখনো সফল কাম হতে পারবা না। আখিরাতে সফলতা বা বিফলতা এর মানদণ্ড কিন্তু একটা। আপনি যদি জান্নাত পেয়ে যান তাহলে আপনি সফল। আপনি যদি জান্নাত না পান তাহলে আপনি সফল না, আপনি ব্যর্থ। তখন একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যদি তোমার হাতে এটা থাকে তাহলে তুমি সফল কাম না। তার মানে কি? প্রিয় ভাই, আপনি আমি এভাবে কত ধরনের শিরক করে ফেলছি। এখন শিরিক যদি এটা না হইতো তাহলে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলতেন না এভাবে যে মা আফলাহতা আবাদা, এইটা এভাবে বলতেন না। কারণ কি? একজন ব্যক্তি গুনাহগার অবস্থায় যদি মারা যায়, তার যদি ঈমান ঠিক ঠিক থাকে, শিরিক বেদাত যদি তার ভেতর না থাকে, কুফর না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করলে মাফও করতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। আপনারা জানেন এটা, ইতিপূর্বে বলেছি। আল্লাহ তাআলা বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি শিরিক না করে, কিন্তু মানে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। এখন যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ অবস্থায় মারা যায়, শিরিক নেয়, কুফরি নেয়,
তাহলে তো সে আল্লাহর ইচ্ছার ইচ্ছার অধীনে থাকবে। সে জান্নাতেও যাইতে পারে, জাহান্নামে গিয়ে শাস্তিও পাইতে পারে, তারপর আবার আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে আসবেন। তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোর দিয়ে বলতেন না যে তুমি কখনো সফল কাম হতে পারবে না। মা আফলাহতা আবাদা, আবাদান মানে কিন্তু কখনো কখনো সফল কাম হতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে এটা শিরক। আর আপনার আমার সমাজে ওই বাতের জন্যে, তারপরে এভাবে বিভিন্ন কারণে কিন্তু মানুষ এ ধরনের বিভিন্ন কিছু পড়ে। হ্যাঁ, পিতলের কিংবা বিভিন্ন কিছুর পরে। হ্যাঁ, যদি মেডিকেল সায়েন্স সেটা প্রমাণ করে যে না এই ধরনের ধাতব মানে দ্রব্যে মানুষের শরীরের এই ক্রিয়া বিক্রিয়া ঘটায়, সুতরাং এর মাধ্যমে মানুষ যেমন বাতের ব্যথার কারণে বা বিভিন্ন কারণে যদি তারা বলে যে না এগুলি যদি দেওয়া হয় উপকার পাওয়া যাবে, যদি মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে পারে। কিন্তু কোনো কিছু প্রমাণ না, হঠাৎ করে মনের ভিতরে হলো যে আমি এটা পরে থাকলাম তাহলে বোধহয় আমার এই হবে, তাহলে ভাই আপনি মাথায় রাখবেন শরিয়ত যেগুলিকে সবাব বলেনি কিংবা দুনিয়াবি হিসাবেও যেটা সবাব না সেটা যদি আপনি পড়েন তাহলে কিন্তু শিরিক। আর শিরিক হইলে কিন্তু আপনি আমি কেউ সফল হতে পারবো না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। কিয়ামতের দিন আমল সমূহের কাছে অগ্রসর হয়ে সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় উড়িয়ে দেওয়া হবে। এখন আপনি আমি ভালো কাজ করলাম, কিন্তু আপনার আমার যদি এমন শিরিক থাকে তাহলে কিন্তু আপনি মা আফলাহতা আবাদা, আমি আপনি কিন্তু কখনোই সফল কাম হতে পারবো না। এজন্য কিতাবুত তাওহীদ পড়াটা অনেক জরুরি। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তিকে কিতাবুত তাওহীদ পড়লে ইনশাআল্লাহ ঈমানটা ঠিক থাকবে। শিরিক মুক্ত ঈমান হবে ইনশাআল্লাহ। নচেত শিরিক যুক্ত ঈমান নিয়ে আসলে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অনেকে ঈমান আনে কিন্তু শিরিকও করে। তো আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষগুলি কিন্তু এমনই আছে যে ঈমানও রাখে, শিরিকও করে, ভালো কাজও করে, শিরিকও করে। এই কাজগুলি করা যাবে না। যদি করেন তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মা আফলাহতা বাদা, আপনি কখনো সফল কাম হতে পারবেন না। আমার জীবনে একটা ঘটনা বলি, এর সাথে আপনারা মানে আপনাদের মিলে যাবে অনেক কিছু। আপনারা হয়তো হাতে লাল সুতা বাঁধি না, আমি বাঁধিছিলাম জীবনে একবার, নাউজুবিল্লাহ মিন যালিক। শেখ, আমি দীর্ঘ 3 বছর বেঁধেছিলাম। আল্লাহ আমাকে হেফাজত করবে। এবার আহ, আর মানে শখ লাগেছিল, গ্রামে থাকতাম তো দেখতাম মানুষ বাঁধতো, এটা বাঁধলে হলো সন্ধ্যার সময় বাইরে গেলে পুঁতি ধরবে না, ঝিনে ধরবে না। নাউজুবিল্লাহ। শহরে যখন আসলাম মাদ্রাসায় পড়ালেখা করি আমরা, আমার মা হাঁস পালতো, ভালো করে বুঝেন। এখন হাঁসে মনে করেন, হাঁসে তো পুকুরে থাকলে পা চালাইতে থাকে, পা খালি লেগে যায় না, পা খালি লেগে যায়। আর হাঁস ডিম পারলে তো একাদশ ডিম পারতেই থাকে। এখন খাওয়ায় কি, হাঁসের খাওয়ানো হয় হলো কুড়া আর ভাত দিয়ে, ভাতের মাড় দিয়ে মাখায় মাখায় খাওয়ানো। তো ওর ভেতরে যে ক্যালসিয়াম যে পর্যাপ্ত থাকবে এটা কিন্তু তৎকালীন সময়ে 2001-2 সালের কথা বলছি, তখন হয়তো আপনাদের অনেকের জন্মও হয়নি। তো ওই সময় হাঁসরে তো এসবই খাওয়ানো, তার এতে কি ক্যালসিয়াম থাকে। আর পর্যাপ্ত পরিমাণে ডিম পারতো। আবার ওই পানির ভিতরে গিয়ে হাঁসে তো মানে পা অনেক বেশি নাড়াইতে হয়, তো হাঁসের পা পড়ে যাইতো। আর হাঁসের পা পড়ে গেলে, আমি আবার পশু পাখি খুব ভালোবাসি মাশাআল্লাহ। এখন আমি ওই সেবা যত্ন করার জন্য বিভিন্ন মানুষ বলে যে লাল সুতা পেতে রাখলে এর পা ঠিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। লাল সুতার সাথে এর কোনো সম্পর্ক নেই। ও ডিম পারতে পারতে ওর ক্যালসিয়ামের লেভেল একেবারে ডাউন হয়ে গিয়েছে। ওকে লাল সুতো খাওয়াই দিলেও তো কাজ হবে না, ওকে দিতে হবে এখন ক্যালসিয়াম। তো দেখেন, মুসলিম হয়তো নিজে সরাসরি কি করতেছে না, নিজের শরীরে শিরকি কোনো কিছু হয়তো বাড়তেছে না, কিন্তু দিন শেষে দেখবেন ও শয়তানে কোনো না কোনো দিক দিয়ে শিরক করাই ছাড়ে। হাঁসের পায়ে ওইগুলো বাঁধা, এটা আপনি বাঁধতেছেন, হাঁসের আর কি, আপনি তো এই কাজটা করতেছেন যেন হাঁসের পাটা ঠিক থাকে। তাহলে কি হবে বলেন, শিরক করলেন না কাজটা? অবশ্যই শিরক করলেন। এজন্য বলতেছি যে এরকম বহু কাজ আমরা করে থাকি। এই যে দোকানে এই যে ঘোড়ার ছবি, ঘোড়ার ভিতরে আরবি কয়েকটা কি রাখে,
বিভিন্ন কি নাম ঠাম রাখে, হামান কামান ফিরাউন টিরাউন এসব দিয়ে টাঙায় রাখে, দোকানে টাঙায় রাখে যে অশুভ কোনো কিছু আসবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আপনি ওর কাছে হেল্প চাচ্ছেন, আপনি বিসমিল্লাহ বলে দোকান খোলেন, আপনি বিসমিল্লাহ বলে ব্যবসা বাণিজ্য করেন। তা না, তসবি টিপতে টিপতে দোকানে আসছে, সে কি করলো, বললো বৌনি বেলায় বাকি হবে না, সারা দিন বাকি যাবে, খালাস বরকত ওইখানে, বরকত না ইমানই ওইখানে চলে যাবে। দোকানে ঢুকেছে, হিন্দুদের মতো পানি ছিটায়। হ্যাঁ, যদি পানি ছিটানোর উদ্দেশ্য থাকে যে ধুলাবালি উড়ে যাচ্ছে, ধুলাবালি বসানোর জন্য যদি আমি পানি ছিটাই তাহলে আলাদা হিসাব, কিন্তু ওগুলো ওই অশুভ জিনিস দূর করে, এই গোলাপ জল ছিটিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে তাবিজ নিজে গলায় না ঝুলাইলেও দোকানের গলায় ঝুলাই রাখে। বিভিন্ন জায়গায় দোকানে দেখবেন ওই ক্যাশ বাক্সের উপরে বা উপরের দিকে ওই তাবিজ, তাবিজের মতন ঘর কাটা ওইসব লেখা থাকে। এগুলো স্পষ্ট শিরক। এগুলো যদি শিরক না হয় পৃথিবীতে কোনো শিরক নেই। ওয়ালাহু আন উকবাতা বিন আমির মারফুআন। আমাদের ক্লাস আপনাদের কতটুকু ভালো লাগতেছে আমি জানি না, ভালো লাগার জন্য না, মূলত আহ বোঝার জন্য আমি কথাগুলি বলছি। ওয়ালাহু আন উকবাতা বিন আমির মারফুআন। উকবা ইবনে আমির থেকে মারফু সূত্রে বর্ণিত, তিনি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহ। যদি কোনো ব্যক্তি তামিমা ঝুলায়, মান তাআল্লাকা তামিমা, যদি কোনো ব্যক্তি তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, আল্লাহ ফালা আতাম্মাল্লাহু লাহ, আল্লাহ যেন তার মনের আশা পূরণ না করে। মানে যে উদ্দেশ্যে সে তাবিজ ঝুলাইছে, আল্লাহর নবী বদদোয়া করে গেছে, ও যেন উদ্দেশ্যই সফল না হয়। যে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার জন্য আপনি টাক হন, মানে কারণ আছে। হজের সময় বা উমরার সময় একটা রেওয়ায়াত এমন পাওয়া যায় যে যদি কোনো ব্যক্তি তিনবার সরি মানে মাথা নেড়া করে তাহলে তার জন্য আল্লাহ রসুলের তিনবার দোয়া আছে, আর একবার মানে যে হলো ছোট করে তার জন্য একবার দোয়া আছে। আমি হাদিসটা নিজে কখনো এভাবে তাকিক করে দেখিনি, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পাওয়ার জন্য আপনি মাথা চুল কি যত্নের চুল ফেলে দেন, আর আপনি এখন বদদোয়ার শামিল হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী কি বলছেন, ফালা আতাম্মাল্লাহু লাহ, আল্লাহ যেন তার মনের আশা পূরণ না করে, আল্লাহ যেন সহজ না করে। বুঝছেন? এখন তামিমা কাকে বলে? বাংলাদেশের এই যে নাম নবলী, হ্যাঁ, ওরা তামিমা তাবিজকে পার্থক্য করতে চায়। তামিমা এবং তাবিজকে পার্থক্য করার সুযোগ নেই, কারণ বর্তমানে আমরা যে এটাকে তাবিজ বলে এগুলি আসলেই তামিমার অন্তর্ভুক্ত। এগুলি আসলে তাবিজ না, আউয়াজা আউয়াজা ইউআউযু তাবিজ। হ্যাঁ, এর মানে হলো আশ্রয় চাওয়া। আশ্রয় চাইতে গেলে হাত পাততে হয়, না হয় মুখ দিয়ে বলতে হয়, ঝুলিয়ে রাখলে কোনোদিন হয় না কাজ। তাবিজ কি ঝুলাই রাখে না, তাবিজ হলো মানে গান গেয়ে বেড়ায় রেডিওর মতো যে আমি ভিক্ষুক, কি আমি এই আমার এ লাগবে। তামিমা জিনিস যেমন ঝুলে থাকে কিংবা কিছু, ওর বলার কোনো ভাষা নেই। বর্তমান সময়ে তাবিজ নাম দিয়ে যেটা ঝুলানো হয় ওটা তাবিজ না, মূলত ওটা তামিমা। কারণ ওটা ঝুলে থাকে, ওটা চাই না। চাইতে গেলে মৌখিক ভাবে বলতে হয়, অথবা ইশারা ইঙ্গিত দিতে হয়, অথবা এমন কিছু লিখে রাখতে হয় যেটা ওই যে আপনার বিভিন্ন দেশে মানে ভিক্ষুকরা প্লাকার্ড ঝুলায় রাখে যে আমাকে কিছু দিয়ে যান। তাবিজের কোন জায়গায় লেখা থাকে কি, কে 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 তাকে সুস্থ করবে? এটা চাইতে হয়, আল্লাহকে বলতে হয়। যেমন যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, অথবা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এইভাবে এভাবে আপনার ইয়ে করতে হয়। দাঁড়ান আমার একটু এক সেকেন্ড, আমার হাজী সাহেব মক্কা থেকে ঘুরতেছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আফওয়ান, হ্যাঁ, এবার আসুন অন্য একটা ওই হাদিসে রয়েছে, মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহ। যদি কোনো ব্যক্তি কোনো ঝিনুক ঝুলায়, ওয়াদা বলা হয় ঝিনুক, হুম, ঝিনুক। আল ওয়াদা ওয়াহিদাতুন, আল ওয়াদা ওয়াহিয়া আহজারুন তুখাযু মিনাল বাহর يعلقونها لدفع العين ويزعمون أن الإنسان إذا علق هذه الودعة لم تصيبه العين أو لا يصيبه الجن। গুরুত্বপূর্ণ একটা কথা দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসটা বলেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে ওই জামানায় তামিমা তথা বর্তমান সময়ে তাবিজ ওরা ইসের মাধ্যমে ঝুলাইতো। ঝিনুক আছে না, ঝিনুক সাগরে পাওয়া যায়, যে তো খদু মিনাল বাহার, ওই সাগরের থেকে এটাকে আহরণ করা হয়, গলায় ঝুলানো হয়, লিদাফেল আইন, মানুষের জন্য চোখ না লাগে, অথবা আউ লা ইউসিবুহুল জিন, অথবা জিনে যেন, ওই যে জিনে আসর করে না, কি বলে, জিনে সোয়া লাগা, বাতাস লাগা, বাতাস লাগা, আমাদের অঞ্চলে বাতাস লাগা বলে, বাতাস লাগা, যে বাতাস লাগার ভয়ে তারা কি করে, এগুলি হ্যাঁ গলায় ঝুলায়। নাউজুবিল্লাহ। মুসলিম কখনো জিনকে ভয় পাবে না, মুসলিম ভয় পাবে আল্লাহ তাআলাকে, আল্লাহর কাছে আশ্রয় চাবে, যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাসের থেকেও আল্লাহ তাআলা, খান্নাস কি জিনিস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, এই মানুষ দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা মানুষ বা জিন। দেখেন এতগুলোর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যেন আপনি বিসমিল্লাহ বলে খানা খান, আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করেন, যেন শয়তান ঢুকতে না পারে। আপনি আমি সেটা না করে আমি গলায় ঝোলাচ্ছি এমন জিনিস, এবং কামনা বাসনা করতেছি যে আমার যেন বাচ্চার চোখ না লাগে, অথবা জিনে যেন আসর না করে। কিন্তু দিন শেষে এগুলির মাধ্যমে কখনোই দেফা করা সম্ভব না, প্রতিরোধ করা সম্ভব না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহ। যদি কোনো ব্যক্তি ঝিনুক লাগায় তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সে আশা পূরণ না করে। হ্যাঁ, ঝিনুক লাগানোর কারণে যেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উদ্ধার না করে। ওয়াফি রিওয়ায়াতিন, ভিন্ন একটা রিওয়ায়াতে আসছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যদি কোনো ব্যক্তি তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, সে ব্যক্তি যেন ফাকাদ আশরাকা, শিরক করল। এখন কথা আছে, শিরক আকবার নাকি আসগার? ধরে পা সবগুলোরে শিরিক বলা যাবে না, আবার ধরে পা সবগুলোরে জায়েজও বলা যাবে না, কিছু কথা আছে। যদি কোনো ব্যক্তি কোরআন দিয়ে কি দেয়, তাবিজ দেয়, তাহলে সেটাকে আপনি শিরিক বলতে পারবেন না। কেন শিরিক হবে না? কারণ কোরআন মানে কি, কোরআন কার কালাম? আল্লাহর কালাম। শিরিক মানে কি, আল্লাহর সাথে অংশ স্থাপন। তা কোরআন কি আল্লাহর অংশ নাকি? কোরআন তো আল্লাহর কালাম, এটা তো মাখলুক না। কোরআন আল্লাহর কালাম, কিন্তু এটা মাখলুক না, কিন্তু এটাকে শিরিক বলবেন না। এটা হলো হারাম। কেন হারাম? কয়েক দিক দিয়ে হারাম, মানে এক দিক দিয়ে না। প্রথম কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কোনো অনুমোদনই দেননি, বরং একেবারে বিল জুমলা, অর্থাৎ তিনি আম ভাবে নিষেধ করে দিয়ে গেছেন যে এটা শিরিক, আম ভাবে নিষেধ করে গিয়েছেন। তো যখন খাস ভাবে আপনি কোরআন দিচ্ছেন, তার মানে এর পেছনে কি থাকতে হবে? অবশ্যই অবশ্যই দলিল থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো অনুমোদনের কোনো কিছু নাই, আমাদের অধিকাংশ সালাফে সালেহিন সাহাবাদের থেকে অনুমোদন নাই, দুই একজন থেকে অনুমোদন থাকলেও ওটা ঢোপে টিকবে না। দ্বিতীয় বিষয় হলো, কোরআন যদি থাকে তাহলে সেই কোরআনের সেটাকে নিয়ে আপনি বিভিন্ন টয়লেটে যেতে হতে পারে, অথবা স্ত্রীর কাছে যখন গমন করতেছেন তখন, মানে মোট কথা কোনো ক্রমেই এটা বৈধ হইতে পারে না কোরআন দিয়ে দিলেও। দ্বিতীয় আসেন, শিরকে আসগার কেন হয়? যে আপনার বিশ্বাস আছে আল্লাহ তাআলাই আপনাকে সুস্থ করবেন, আপনি জাস্ট একটা গাছের শিকড়ের ভিতরে ঝোলালেন, কিংবা দিলেন, দিয়ে মনে করতেছেন যে না, এই আল্লাহ তাআলা গাছের মাধ্যমে আল্লাহ তাআলাই সুস্থ করবে, এটা আমি ওসিলা হিসেবে নিছি। তাহলে এটা কিন্তু আপনি শিরকে আকবার বলতে পারবেন না, শিরকে আকবার হবে না এটা।
আবার কেউ মন্তর ঠন্তর পড়ে কিংবা বিভিন্ন আজে বাজে কথা লিখে ঝুলালো এবং সে মনে করলো যে এটাই তাকে সুস্থ করবে, তাহলে এটা শিরকে আকবার। আমি সংক্ষেপে বললাম, এটা কিন্তু অনেক কথা থাকে। তো স্বাভাবিকভাবে এই যে তামিমা বা এই যে তাবিজ বাংলাদেশে যেগুলি ঝুলানো হয়, এগুলি শিরকের থেকে খালি না। কেন জানেন? কারণ আপনি যদি 1000 তাবিজ খোলেন তাহলে দেখবেন এর ভিতরে একটা থেকে দুইটা হয়তো কোরআনের আয়াত লেখা থাকতে পারে, নাও থাকতে পারে। অধিকাংশ কোনো না কোনো ছক কাটা থাকে, নকশা কাটা থাকে, অথবা ডালপালা খুব কমের ভিতরেই আছে, অর্থাৎ গাছের ডাল কিংবা অধিকাংশ ফিরাউন, নমরুদ, হামান, ইবলিস, আবু জাহেল, উতবা, সাইবা বিভিন্ন রকম ফাও নাম লেখা থাকে, এই শয়তানের নাম লেখা থাকে 7 বার। তো এর মাধ্যমে তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা শিরকে আকবার। কারণ ওগুলি তো আল্লাহর কাছে চায় না, ওগুলি ওগুলো ওই শয়তানের কাছে চাচ্ছে, শয়তানের কাছে আশ্রয় চাচ্ছে। তো যেটা বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, তাবিজ ঝুলালো সে শিরিক করলো। তবে কোরআন দিয়ে দিলে শিরিক বলবেন না, হারাম বলবেন, এবং এটা কখনোই গ্রহণ করবেন না, কাউকে গ্রহণ করতেও দিবেন না। বরং কাউকে যদি দেখেন তাহলে আপনি তাকে বুঝ দিবেন, তার গলা থেকে সেটা কাটার ব্যবস্থা করবেন। তাই বলে জোর করতে যাবেন না, কারণ মায়ের মুড় খেয়ে মরবেন। আপনার যদি তার উপরে অধিকার থাকে, অধিকার ফলানোর সুযোগ থাকে, তাহলে আপনি সেটা করতে পারেন, নচেত পারবেন না। ওয়ালি ইবনে আবি হাতিম عن حذيفة أنه رأى رجلا في يده خيط من الحمى। ইবনে আবি হাতেম তিনি বলতেছেন যে হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন যে আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি হাইতুম মিনাল হুম্মা, জ্বর নিবারণের জন্য হাতে হলো কি দিয়েছে, আপনার সুতা বা তাকি যাই বলেন না কেন, এই পরা রয়েছে। দেখেন এই জিনিসগুলো জাহেলি যুগের থেকে আসছে। ফাকাতাহু, তারপর তিনি কি করলেন, কেটে দিলেন সেটাকে। ওয়া তালা কাউলাহু তাআলা, তারপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, সেটা হলো কি, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অনেক মানুষ ঈমান আনয়ন করে আবার সাথে শিরিকও করে। দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুযায়ফা আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কত জবরদস্ত একজন সাহাবা ছিলেন। তিনি একজনের হাতে জ্বরের সুতা দেখেছেন, অর্থাৎ মানে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য তিনি এক ধরনের সুতা ব্যবহার করেছেন অথবা তাকি ব্যবহার করেছেন, ওইটা কেটে দিয়েছেন, এবং তিনি বলতেছেন ঈমানও আনে শিরিকও করে। এখন আপনি আমি কি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি বুঝি যে আমি বিভিন্ন যুক্তি দিয়ে আমি এইগুলিকে বৈধ করার চেষ্টা করতেছি? এর কোনো সুযোগ নাই। সাহাবারা এটা কখনোই অ্যাকসেপ্ট করেননি। এটা অবশ্যই শিরিক। এখন শিরকে আকবার হবে না আসগর হবে, ওটা আলাদা হিসাব। এখন যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ তাআলাই আমার জ্বর সারবে, আমি এই হাতে সুতা দিয়েছি, আমি এর ওসিলা হিসেবে দিছি, তাহলে এটা কি হবে? তাহলে এটা শিরকে আসগর হবে। আর আপনি যদি মনে করেন যে শিরকে আসগর, তাহলে সমস্যা নেই। না ভাই, কবিরা গুনাহ, আপনি মিথ্যা বলেছেন, আপনি হয়তো কাউকে 10টা থাবা মেরে দিয়েছেন, হ্যাঁ, অথবা আপনি কারোর সাথে ধোঁকাবাজি করেছেন, এটা কিন্তু কবিরা গুনাহ। এখন এই কবিরা গুনার থেকেও বেশি ঝাঁঝালো বা বেশি সমস্যা হলো শিরকে আসগর। আপনাকে আমি একটা স্টেপ বলে দিই, শিরকে আকবার অথবা কুফুর, অথবা আপনার ই না, শিরকে আকবার অথবা কুফুর, এই দুটা হলো সবচেয়ে বড় পাপ। এর থেকে আপনি জাহান্নাম ছাড়া আর কিছুই পাবেন না, জান্নাতে যেতে পারবেন না। দ্বিতীয় অপশন হলো শিরকে আসগর, তৃতীয় হলো কবিরা গুনাহ। তার মানে আপনি কবিরা গুনাহকে বিশাল ভয় পাচ্ছেন, কিন্তু শিরকে আসগরে কিছু মনে করতেছেন না। বিষয়টা এরকম করলে কিন্তু হবে না, কারণ কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আপনি মিথ্যা কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মার দিয়েও মাফ করে দিতে পারেন, অথবা মার না দিয়েও মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি শিরকে আসগর করে থাকেন, আসগরও যদি করে থাকেন, তবু আপনাকে শাস্তি ভোগই করতে হবে। এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এখন শিরিক বলে কিন্তু শিরকে আসগর বা আকবার উদ্দেশ্য, পুরো শিরিক বলে শিরিকই মাফ করবেন না। তার মানে
শিরকের যে প্রকারভেদ রয়েছে, প্রকারভেদের ভিতরে যেটাই থাকুক না কেন মাফ করবেন না। তার মানে শিরকে আকবার চিরস্থায়ী জাহান্নামে রাখবে, আর শিরকে আসগার পরিমাণ সময় আপনাকে জাহান্নামে পড়তে হবে, শাস্তি ভোগ করতে হবে। কিন্তু অন্য অন্য কবিরা গুনার বেলায় যেগুলি শিরক না বা কুফুর না, ওগুলি আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফও করতে পারেন, আবার ইচ্ছা করলে আল্লাহ মাফ নাও করতে পারেন। এজন্য শিরকে আসগারকে আপনি ছোট করে দেখলে হবে না। আপনি হাতে একটা মানে জ্বরের কারণে একটা তাগা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর মনে করতেছেন আমি মানুষের সাথে মিথ্যা কথা বলতেছি নাকি। মিথ্যা কথা বলার থেকেও কিন্তু এটা বেশি পাপ, এটা মাথায় রাখবেন। তাহলে আপনাকে একটা গল্প শোনাই, আমি আসলে ওনার নাম ভুলে গেছি, ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি এটা, তারপরে আরেকবার বলতেছি রিমাইন্ডার দেওয়ার জন্য। যে আহ আরবের কোন এক শেখ, তিনি দেখলেন মানে তিনি কিতাবুত তাওহীদ পড়াচ্ছেন। তো একটা তার ছাত্র বলছেন, শেখ আপনি আর কত কিতাবুত তাওহীদ পড়াবেন, আর কত কিতাবুত তাওহীদ পড়াবেন। এর ভিতরে হঠাৎ করে একজন লোক এসে বলতেছে যে অমুক ব্যক্তি কারুল্লাহর নামে কুরবানি দিচ্ছে। তো ওই ছাত্রের ভিতরে কোনো একটা প্রভাব আসে। এবার খানিকক্ষণ পরে এসে বলছে, না না, গারুল্লাহর নামে কুরবানি না, সে তার মার সাথে ব্যভিচার করেছে। এবার এই ছাত্র লাফ মারে উঠেছে। হ্যাঁ, কি এটা কি হয় নাকি? এখন আপনি বলেন, গায়রুল্লাহর নামে যদি কোনো ব্যক্তি জবাই করে, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কিন্তু ব্যভিচার যে করেছে, সে কিন্তু কাফের হয়ে যায়নি বা মুশরিক হয়ে যায়নি। ওটা অবশ্যই বড় শাস্তি, বড় পাপ, নিঃসন্দেহে বড় পাপ, কবিরা গুনাহ। কিন্তু ওটা আল্লাহ ইচ্ছা করলে মাফও করতে পারেন বা নাও মাফ করতে পারেন। কিন্তু গায়রুল্লাহর নামে যে ব্যক্তি কোরবানি দিল, এটা কি চিরস্থায়ী জাহান্নামী। তখন ওই শেখ বললেন যে তোমার কিতাবুত তাওহীদ আরো পড়তে হবে। হয়নি, হয়নি। এজন্য বলতেছি যে তাওহীদটা স্ট্রং রাখতে হবে। আপনি হাতে পালা কিংবা সুতা এগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অথবা আপনি মাটির উপরে সালাম করতেছেন, মাটির সাথে বেয়াদবি, মাটির স্রষ্টার সাথে রাত দিন 24 ঘন্টা শিরকের মতো ভয়াবহ জুলুম করতেছেন, আর আপনি মাটিতে শ্রদ্ধা করতেছেন। মাটিতে সালাম করে আমাদের বাঙালি, জানেন? সালাম করে, নাউজুবিল্লাহ। মাটিতে সালাম করার কি আছে? মাটির রব যিনি, আপনি তার সম্মান বুঝিয়ে রাখুন। তার সাথে রাত দিন 24 ঘন্টা আপনি শিরক করতেছেন, বেদাত করতেছেন, কুফরি করতেছেন। আল্লাহর শানে যে সমস্ত শব্দ চয়ন করতে হয় সেগুলি করেন না। আল্লাহর আদেশগুলি মেনে চলেন না, নিষেধগুলি থেকে দূরে থাকেন না। আবার আপনি মাটিতে সালাম করতেছেন। এই ধরনের পাপী কিন্তু আমাদের বাংলাদেশে ভরা। এদের প্রত্যেকের কিতাব তাওহীদ পড়া লাজেম। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এই অধ্যায় থেকে যেটা জানলাম, ইনশাআল্লাহ আমরা আগামী দিন সামনের অধ্যায়গুলি ভালো করে দেখবো ইনশাআল্লাহ। আমরা বুঝলাম যে যেই জিনিস শরিয়াতে কারণ বলেনি, সাবাব বলেনি, কিন্তু সেটাকে যদি আপনি সাবাব মনে করেন, তাহলে এটা কিন্তু শিরকে আসগর, যা মানুষকে শিরকে আকবারে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের এই শিরকে আসগর বলেন বা আকবার বলেন, সব দিক থেকে দূরে রাখুন। আমিন।